বছর লিখতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আমি অন্বেষা, তোমরা দেখছো অরিন্দিতা অন্বেষাস ব্লগ। সো বন্ধুরা, আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সো বন্ধুরা, আমি সকালবেলা পড়তে গেছিলাম, এখনই আসলাম। সো চলো আজকে কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, আজকে কিন্তু বেশ রোদ উঠেছে দেখো। আর কালকে কিন্তু আমাদের জানলার গ্রিল লাগিয়ে দিয়েছে, তোমরা হয়তো দেখেই নিয়েছো। কালকে যেহেতু রাত্রি হয়ে গেছিল, তাই আমি কালকে আর দেখাতে পারিনি ভালো করে। আজকে দেখে নাও তোমরা, জাস্ট একটা সিম্পল ডিজাইন দিয়েছি আমরা। সো বন্ধুরা, আমি এখন একটু ওপরে এসেছি। আর বন্ধুরা, আমি আজকে ভিডিওটা তেমন কন্টিনিউ করতে পারছি না, কারণ কি কাল আমার টিউশন আছে। তো তোমরা বলতে পারো কাল টিউশন আছে, তো আমি আজকে কেন বলছি। কাল আমি স্কুলে যাব, তো স্কুলে গেলে তো আমার টিউশনের পড়াটা হচ্ছে না, আমি টিউশনের পড়াটা মুখস্থ করতে পারবো না। তো তাই জন্য আমি আজকে টিউশনের পড়াটা করে নিচ্ছি, কালকে রিভিশন করে স্যারকে দিয়ে দিব। সিলেবাস যদি দেয় সেটাও আনতে হবে, রুটিন পরীক্ষার সেটাও আনতে যাব যদি দেয়। মনে হচ্ছে কিছু থাকে যেগুলো জানা উচিত, তো তাই জন্য আমি যাব কালকে। দেখি যদি যাই, তোমরা তো জানতেই পারবে। আর আমি ভেবেছিলাম আজকে হচ্ছে আমি এখানে কেক মতন বানাবো, কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি, কারণ বললাম কালকে টিউশন রয়েছে, স্কুলে যাব, তার মধ্যে পড়াটা যদি না করি কি করে আমি টিউশনে পড়াটা দেবো। তাই জন্য আমি ভাবছি পরের সানডে করার চেষ্টা করবো এই জায়গাটা। চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে। সো বন্ধুরা, আমার অলরেডি স্নান করা কমপ্লিট, মুখে ক্রিম দেওয়া কমপ্লিট। এখন আমি পুজো দেব। আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি, দুদিন আগেই আমি শ্যাম্পু করেছিলাম, দেখেছিলে তোমরা ব্লগে। আমি আবার আজকে শ্যাম্পু করেছি। আমি দুদিন পর পর শ্যাম্পু করি, নাহলে মাথায় ড্যান্ড্রফ দিয়ে ভর্তি হয়ে যায়। সো চলো পুজোটা দেই, তারপর আসছি। সো বন্ধুরা, আমি এখন পুজো দিয়ে একটু ব্যালকনিতে এসেছি। সো বন্ধুরা, আজকে আমি হেয়ারে শ্যাম্পু করেছি, আর আজকে আমার মা আমার চুলে হেয়ার স্টাইল করবে, অর্থাৎ মেশিন লাগাবে, স্প্রে লাগাবে। সো বন্ধুরা দেখো, আজকে আমার মা একটু অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছে। আর এই হেয়ার স্টাইলটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সামনেটা এজ ভেরিয়েশন করে, সাইড পার্ট করে, এক সাইডে পুলিং করে আর এক সাইডে নর্মাল কানের পাশ দিয়ে দিয়ে স্টাইলটা করেছি। আর এক সাইডে কার্ল করে দিয়েছি চুলটা। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই হেয়ার স্টাইলগুলো না রিসেপশন ব্রাইডদের খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমরা এখন ছাদে এসেছি, মানে রাত্রিবেলা, মানে এত অন্ধকার। তোমরা দেখো, রাত্রিবেলা তো অন্ধকার হবে, এটা মাস্ট। মা, আজকে হেয়ার স্টাইল করতে করতে এতটা লেট হয়ে গেছে, ছাদে যে জামা কাপড় আছে মনেই নাই। বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে 3 তলাতে উঠেছি হেয়ার স্টাইল করবো বলে রোদে বসে বসে। আর এখন বাজে কটা দাঁড়াবে? আরে এখানে কটা বাজে দেখ, ধরো না, আমি যে ধরতাম। এখন বাজে 6টা 3। আর বৃষ্টি পড়ছে তাই এটা ধরে রয়েছি। ওই জামা কাপড়গুলো মেললাম, গামলার মধ্যে ছিল। এটা হাস্যকর, হাস্যকর। এ রাম, দাদুকে কলম আনতে বলতে লাগতো। তোর কত কলম লাগে রে? 2 দিন পর পরই কলম লাগে, এত কলম দিয়ে কি করিস? শেষ তো নাই। আমরা একটা কলম দিয়ে একটা বছর লিখতাম, সত্যি 1 বছরই চালাইতাম। একটা পেন আবার 30 দিনই চলে, 15 দিনই চলে। খাইস নাকি? খাইস? এতগুলা পেন একটা মাসে এত পেন লাগে? এইটাও সম্ভব? আমি অবাক হয়ে যাই। আর একটা চলতেছে, আর একটাই আছে।
বুঝতে হবে খাতা বন্ধ আমাদের বেশি কলমই লাগতো না সত্যি। পড়তে তো কলম লাগবে না সত্যি না কথা। বললে মানুষদের কলম কিভাবে লাগবে? না না কে বলে পড়তাম না, পড়তাম তো। আরে একটা কলমে একটা বছরের মধ্যে 3টা বার পরীক্ষা হয়, 3টা বারের মধ্যে 6টা করে সাবজেক্ট, তাহলে কত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পরীক্ষার সময়ও তাহলে লিখতে না, আরে বড় পরীক্ষার সময় লিখতে। কুত্তি কি খাচ্ছিস দেখি? আমার দাবি মিষ্টি আর চপ। দিদিও আসছে। তুমি কি খাচ্ছ? তুমি মিষ্টি নাও নাই? বলো হ্যালো জুতো খুলতে আমরা এসেছিলাম, আধা ঘন্টা থাকলাম, এই চা বিস্কুট খেলাম, সঙ্গে সিঙ্গারাও ছিল, খুব ভালো ও বাবা মামা কিছু বলো। ও তুমি তো পান খাইছো। মামি তুমি কিছু বলো। সকলকে টাটা, এখন চলে যাচ্ছি, আবার দেখা হবে। গুড নাইট, বাই বাই গাইস, গুড নাইট ভাগ্নি টাটা। টাটা টাটা।